সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। আজকে দেরি হয়ে গেল, ফোনে একটা বেজে গেল ঘড়িতে। দাদাভাইকে খেতে দেবো। আর আজ আবার কী রান্না করেছি, প্রথমে এইটা আলু কলা মাখা ভাতে দিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে আর মেখেছি। যারা খাক, যারা তো আবার আজকের অনেক জিনিস খাবে না, দেখা যাক কী করে। এই কলা আলু মাখাটা খুবই ভালো লাগে, মানে মাখার জিনিসটাই খুব ভালো লাগে, এই যে কোনো সেদ্ধ। তা খেতে তো ভালো লাগে, কিন্তু মাখতে গেলেই বিরক্ত। যা হোক মাখতে হয় আমাকে। আগে যখন তোমার দাদাভাই ভালো ছিল, তখন এই মাখামাখি কাজগুলো উনিই করতো, আমি করতাম না। কেমন লাগছে কলা আলু মাখা? হ্যাঁ, যাক ওটা তো গেল। আর আজকে আমার ননদ পাঠিয়েছে একটুখানি ওই মুরগির ওই মাথা ফাটা গলা এইসব দিয়ে একটা রসা করেছে, আর এই কাঁটি কচু দিয়ে একটু পুঁই শাকের ডাঁটি ফাটি দিয়ে করেছে। আর আমাদের একটুখানি ডাল তো ছিল, এটা আমি খাবো, উনি তো খাবেই না ডাল। উনি ডাল খাবে না। ডাল খাবে? হ্যাঁ, ডাল খাবে না, আমি জানি ওটা উনি ডাল খেতে খাবে না। এমনিতেই যেদিন ডাল করি সেদিনই খেতে চায় না, আর একটা বাসি ডাল কালকে ঘরে, কিন্তু খাবেই না। আর করেছি এই দেখো পালং শাক, মূলো দিয়ে পালং শাক দিয়ে, আর দুটো বড়ি ছিল, এই দুটো মানে ফুলুলি ছিল, আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। যাও ভালো লাগবে, কেটে কেটে ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা তো দেখেইছো, এটা একটুখানি খুব তরকারি ছিল, একটুখানি ওই মুরগির ছাড়ই বলতে পারো, ওই চামড়া ছিল, যেটা এটা ঘাঁটি কচু দিয়ে করেছিলাম। যাও, এটা আমাদের থেকে গিয়েছে, ওইটাও খেতে হবে। এটা দাদাভাইকে এটা দিয়ে দিই, পালং শাক দিয়ে। এটা যদি আমি একদম রিচ করে নিই, এই যে একটা ফুলে দেওয়া আছে এর মধ্যে। জল মেখে দিই। এটা সম্পূর্ণ নিরামিষ করেছি আজকে আমি, এই ফুলুলি দিয়ে। এটা একদম কোনো মানে পেঁয়াজ রসুন দিইনি আমি, এটা একদম এটা একটু মানে 5 ফোড়ন দিয়ে ছোঁকে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ছোঁকে দিয়ে করেছি এটা আমি। যা প্রতিদিন পেঁয়াজ রসুন ভালো লাগে না, এক দিন একটুখানি এইভাবে রান্না করলেও ভালো লাগে। হ্যাঁ, কেমন হয়েছে তরকারিটা? ভালো হয়েছে বলছে, তা নিশ্চয়ই ভালোই হয়েছে। যাকে দাদাভাইকে খাইয়ে দিয়ে প্রতিদিন আমার আবার শরীরটা খারাপ হয়ে গেল, এই কদিন ধরেই হচ্ছে। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, কালকে ভিডিও ছাড়তে পারিনি এই কারণে, কালকে ভিডিও করেছি কিন্তু রাতে এত নেট নেই আমার, এত নেটের প্রবলেম হচ্ছে কালকে, মানে ভিডিওই আমি কোনো ছাড়তেই পারিনি, কোনো ভিডিওই ছাড়িনি। যা বেঁচে গেটে 2-4 জন দেখে ভিডিও, সেটাও হয়নি। জানি না কী হবে, তবে আশা ছাড়িনি, ভিডিও তো প্রতিদিনই করছি আর চেষ্টা করি যে ছাড়ার। তা শুনছি আবার 2-3টে করে ভিডিও ছাড়তে বলছে, কিন্তু সেটা আমি ছাড়তে পারতাম, কিন্তু আমার প্রথম কথা আমার এখানে নেটের প্রবলেম, আর তারপর আমার নেটও কম। আমি 1.5 GB করে নেট পাই, সেই নেটে যায় না ভিডিও। এমনি সারা রাতের ভিডিও তবে যেতে মানে যায়। জানি না কী হবে, এইভাবে তো চলছে, জানি না কবে কি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারবো। বন্ধুরা খুব অবস্থা, মানে আমার তোমাদের সাথে একটা কথা শেয়ার করাটা খুব দরকার। তোমরা হয়তো অনেকেই দেখো যে আমি ভালো মন্দ প্রতিদিন রান্না করি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে এটা আমার কপাল, মানে আমার যেরকম জুটে যায়। হয়তো আমার দিদিরা দিচ্ছে, হয়তো একটু ভালো মন্দ মাছ মাংস যখন দেয় তখন একটু ভালো মন্দ রান্না করে ফেলি। আর পাড়া থেকে অনেকে, আমাদের সবাই জানো যে কেউ মারা গেলে বা কারোর পড়াশোনা থাকলে আমাদের 2 স্বামী স্ত্রী বা তোমাদের দাদাভাইকে একা নিমন্ত্রণ করে, সে অনেক কিছু ধরো মাছ মাংস ডিম সবই পাঠায়। সেটা কী করি আমি, একদিন করে রান্না করি। ডিম করলে ডিম একটা করে রান্না করলাম, মাংস করলে মাংস একদিন করলাম, এইভাবে আমার প্রতিদিনের রান্নাটা চলে।
আর যাক ওইভাবে আমার সংসারটা ওইভাবে চলছে। তবে ইচ্ছা আছে একটা যদি কোনো রকমভাবে একটা যদি চাকরির কাজ পেয়ে যাই যে কোনো রকমের কোনো কোম্পানিতে, হয়তো একটু সচ্ছল, তখন হয়তো ভিডিও হয়তো আমি বন্ধ করে দেবো, কেন ভিডিও আর করতে পারবো না। কেন কোম্পানিতে লাগলে তো আপনি দুপুরে রান্নাও করতে পারবো না, সকাল হলে বেরিয়ে যাওয়া আর রাত হলে ঘরে ঢোকা। তোমার দাদা ভাই আর এই কাঠি খাবে তো, একটু কাঠি দিয়ে দিই। আর একটু মুরগির মাংস আছে এতে, ওটাও দাদাভাইকে দিয়ে দিই, দাদাভাই খেয়ে নিই, কেন এটা আর রাখা যাবে না, এটা অনেক কদিন হয়ে গেল এই তরকারিটা। উনি খেয়ে নিক, এটা তরকারিটা খেয়ে নিক। এক পিস মাংস আছে, যেটা কালকে না পরশু দিনকে আমার ননদ মাংস তরকারি করেছিল, পাঠিয়েছিল মুরগির মাংস। তা সেটা কী করব, এর মধ্যে দিয়ে রেখেছিলাম। তরকারিটা আমি খেয়েছিলাম, আর মাংসটা দেখি, যেহেতু আমি মাংস খাই না, তোমার খাই না বলাটা ভুল কথা বন্ধুরা, আমি রাখি কী জন্যে, তোমাদের দাদাভাই চলাফেরা করতে পারে, এক জায়গায় বসে থাকে, উনি একটু ভালো মন্দ উনি খাক। আমি সবসময় চাই ওনাকে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করি, যাতে উনি খাক। আর তো ওর কাছে তো আর কোনো অপশানস নেই যে একটু ভালো লাগছে না, রাস্তা থেকে হেঁটে আসি, কিন্তু সেই ওপরওয়ালা ওনার সে আর সব কেড়ে নিয়েছে, সব মুখের কথা পর্যন্ত কেড়ে নিয়েছে। ডান হাত দেখতেই পাচ্ছ, ডান পাও ওর একই অবস্থা, প্যারালাইজ। ও অনেক কিছু বোঝেও কম। আজকে দেখো বিছানাটা তবু একটু মোটামুটি পরিষ্কার করে দিয়েছি ওনার। প্রতিদিন আসলে উনি ঘষে ঘষে নামে বলে ওনার এই প্রবলেমটা হয়ে যায়, মানে প্লাস্টিকে সরে আসে। আর প্লাস্টিকটা দিয়ে রাখে আর কারণ কি, উনি পেশাব পটি সবই বিছনাতেই করেন। আজকে খুবই কষ্ট হয়েছিল, যেন আজকে পটি করে, মানে প্রতিদিনই করে ফেলে পটি, আজকেও পটি করেছে। সেই এবার দুজন মিলে পয়সা করলাম, শাশুড়ি আমি দুজনেই করি আমরা। যাক ভালো, সবাই ভালো থেকো, বেশি বড় ভিডিও করব না, যেহেতু আমার নেটের খুব প্রবলেম। আর প্লিজ যদি ভালো লেগে থাকে দাদাভাইয়ের খাওয়া বাচ্চাদের মতন, কোনো সেন্স কম, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। কিছু তো অন্তত লিখে পাঠাও, যেটা পড়লে আমার একটু ভালো লাগে, যে দাদাভাই কি আমি কিছু খারাপ করছি কি না, বা ওর প্রতি কিছু অযত্ন করছি কি, একটুক্ষণ লিখে পাঠাও, যেটা দেখে পড়ে ভালো লাগবে। বা আরও কিছু তোমরা যত আমাকে কমেন্ট করবে, তত আমি আরও আগ্রহ দেবো ভিডিও করার, ভালোভাবে ভিডিও করব। এ তো সত্যি কথা বন্ধুরা, আমি গা বিরতি হয়ে যাচ্ছে, কেন এক তো ফেসবুক থেকে কোনো সাড়া আসছে না, আমি ভিউজ পাচ্ছি না। যদি অনেক লোক দেখতো, হয়তো আরও আগ্রহ বাড়তো আমার ভিডিওটাকে ভালোভাবে তৈরি করব। যাক বন্ধুরা, আরেকটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো আমার জায়গাটা দেখো, আমি যে গাছগুলো পুঁতেছিলাম, একটু পালং শাক, মূলো শাক, ধনেপাতা, সব গাছ বেরিয়েছে, ছোটো 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 গাছ বেরিয়েছে। যেখানে আমার কম্বলটা দেওয়া আছে বলে বোঝা যাচ্ছে না, ভালো করে দেখতেই পাচ্ছ, এখন সব ছোটো ছোটো এগুলো বেরিয়েছে গাছগুলো। তাই যাকে সবাই ভালো থেকো, আর আমাদের পাশে থেকো একটু।